নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চপ রেসিপি। একদম ঘরোয়া পদ্ধতিতে এইভাবে একবার বানিয়ে দেখুন, নিশ্চয়ই পরিবারের সকলের খুব ভালো লাগবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে কি কি উপকরণ লাগবে সেগুলো দেখে নিন। নিয়ে নিয়েছি সেদ্ধ করে নেওয়া বিট আর সেদ্ধ করে নেওয়া আলু। নিয়েছি ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়ো। ময়দা গোলা জল এর পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। থেতো করে নেওয়া আদা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদের গুঁড়ো, নুন, রিফাইন্ড অয়েল, গোটা জিরে, ধনে, গোলমরিচ, বাদাম আর নিয়েছি চিনি। এই উপকরণগুলো নিয়ে নিতে হবে। এরপর সেদ্ধ করে নেওয়া বিট আর আলুটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে রেখে দেব। এরপর কড়াইয়ে দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা, লঙ্কা, টমেটো। এখানে আমি কাঁচা টমেটো ইউজ করেছি, আপনারা যে কোনো টমেটো ইউজ করতে পারেন। এরপর সেদ্ধ করে রাখা বিট আর আলুর মিশ্রণটা দিয়ে দেব। এবার সবকিছুকে ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে নুন, পরিমাণ বুঝে চিনি আর কিছুটা বাদাম। এরপর এই সব কিছুকেই আবারও ভালো করে ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো পরিমাণ বুঝে। এরপর আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর দিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্বস 1 চামচ পরিমাণে। সবকিছুকে আবার ভালো করে মিক্স করে এরপর প্রথমেই যে গোটা মশলা দিয়ে মশলা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর সবকিছুকে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ময়দা। এরপর আবারও সবকিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এরকম পর্যায়ে চলে এলে এটাকে নামিয়ে নেব। এবার পুরটা ঠান্ডা হওয়া অবধি ওয়েট করব। ঠান্ডা হয়ে এলে হাতে এরকমভাবে একটু তেল বুলিয়ে নেব। এরপর হাতে অল্প করে করে পুর নিয়ে চপের আকার করে নেব। এরকম আকারে সবগুলো করে নিচ্ছি। সবগুলো করা হয়ে গেছে। এবার একটা একটা করে নিয়ে কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। দ্বিতীয়বার আবারও করে নেব।
এইভাবে করে প্রত্যেকটা করে নেব। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব। একদিক হয়ে গেলে আর একদিক এই সেম ভাবে ভেজে নিচ্ছি। এরকম লাল করে করে সবগুলোকে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে তুলে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন বাটনটা ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন যায় আর আপনি সবার প্রথম আমার ভিডিও দেখতে পারেন। অন্য কোনো রেসিপির প্রয়োজন হলে আমাকে কমেন্ট করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সব সময় আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।